আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান জার্মানি থেকে। খুব সম্প্রতি আপনারা অনেকেই লক্ষ্য করেছেন ফেসবুকে ভোক্তা অধিদপ্তরের একজন অফিসার উনি বিভিন্ন ভেজাল পণ্যর দোকান পরিদর্শন করছেন এবং ভেজাল পণ্য ধরছেন, দোকানদারকে ধরছেন, কোম্পানিকে ধরছেন, কিছু তালা মারছেন, কিছু ফাইন করছেন। এই বিষয়টি আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে এই কারণে যে আমি ৮০-র দশক থেকেই এই বিভিন্ন ওষুধ কোম্পানির ভেজাল এবং খাদ্যে ভেজাল এগুলো নিয়ে আমার প্রতিদিনের পত্রিকা একটা পাতা থাকতো, যেটা আমি লিখতাম প্রতিদিন। তো এবং আমি একটি ৮০-র দশকে আমি একটি ওষুধ কোম্পানির চাকরিও ছেড়ে দিয়েছিলাম প্রতিবাদ করতে গিয়ে, যে আমার নিজের, আমি যেহেতু হিসাব রক্ষক ছিলাম এবং আমাকে দিয়ে তারা এই অবৈধ কাজটি করাবার চেষ্টা করেছিল, কিন্তু আমি সেটা করিনি এবং সে কারণে আমার চাকরি ছাড়তে হয়েছিল। তো সেই থেকে আমি পত্রিকায় প্রতিদিনই আমি ভেজাল নিয়ে অনেক লেখালেখি করেছি। তো আজকে এই ভোক্তা দপ্তরের এই অফিসারটির যে ভিডিওগুলো দেখি, ফুটেজ, এটাতে আমার কাছে মনে হয়েছে যে আসলে উনি এটা প্রতিকার চাচ্ছেন না, উনি শুধুমাত্র ফেসবুক ইউটিউবে ওনার ভিউ বাড়ানোর পরিকল্পনা করছেন। তা না হলে ওনার যে আচরণ দোকানের সাথে, এটা খুবই নমনীয়, ভদ্র এবং শিষ্টাচারের আচরণ। তো এটা আসলে এইভাবে এই এই ভেজাল পণ্য রোধ করা সম্ভব নয়। আর একজন ভেজালকারীকে, অর্থাৎ খাদ্যে ভেজাল দেওয়ার কারণে, চিনিতে ভেজাল, দুধে ভেজাল, এগুলোর কারণে কি পরিমাণ শিশুদের কিডনি নষ্ট হচ্ছে, কি পরিমাণ মানুষের ক্যান্সার হচ্ছে কল্পনা করা যায়। আর আপনারা সেই মানুষগুলোকে, ভেজালি মানুষগুলোকে ১ লাখ, ২ লাখ, ৫০,০০০ টাকা ফাইন করছেন। এটা কি তাদের বন্ধ হবে? তাদের এটা একদিনের ইনকাম। যারা ভেজাল পণ্য বিক্রি করে তাদের এটা একদিনের ইনকাম। এখন আপনি তাকে ১ লাখ টাকা ফাইন করলেন, বাস সে ২ দিন পরে আবার হয়তো চুপ থাকবে, কিন্তু ২ দিন পরে আবার সে এই কাজই করবে। আপনি কতবার তাকে ফাইন করবেন আর কতবার তার দোকানে আপনি পরিদর্শন করতে যাবেন? এটা সম্ভব না। সুতরাং আমি আবারও বলছি, এই ৫০ বছরেও ভেজাল বন্ধ হয়নি এবং ভেজালের মাত্রা এখন এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে। চতুর্দিকে আমি ক্যান্সার দেখতে পাচ্ছি বাংলাদেশে, চতুর্দিকে আমি কিডনির রোগ দেখতে পাচ্ছি বাংলাদেশে। এটার মূল কারণ কিন্তু খাদ্যে ভেজাল। আমি অনুরোধ করব প্রশাসনকে এবং ভোক্তা অধিদপ্তরকে যে খাদ্যে যারা ভেজাল দিচ্ছে তাদের সাথে আচরণ সুস্থ করার, নমনীয় আচরণ করবার কোনো কারণ নেই, এবং এদেরকে বিশেষ ট্রাইব্যুনালে অল্প দিনের মধ্যে বিচার করতে হবে এবং খাদ্যে ভেজালের শাস্তি, মৃত্যুদণ্ড আনতেই হবে। আদারওয়াইজ আপনি এটা বন্ধ করতে পারবেন না। ৫০ বছরও বন্ধ হয়নি। এই লোভ লালসা, যাদের এই টাকার লোভ থাকে, যাদের অর্থ লোভে যারা এই ভেজাল দেয়, এদেরকে আপনি রোধ করতে পারবেন না। এটা একটা নেশার চেয়েও খারাপ, মদের নেশার চেয়েও খারাপ এই টাকা উপার্জন করার জন্য ভেজাল পণ্য উৎপাদন করা। এটার শাস্তি, মৃত্যুদণ্ড অবশ্যই হওয়া উচিত। আমি আবারও বলছি, যদি সুন্দর একটি সমাজ আপনারা সত্যি দেশ সমাজ গড়তে হয়, তাহলে কতগুলো বিষয়ে কোনোভাবে টলারেন্স জিরোতে আনতে হবে। যেমন খাদ্যে ভেজাল, জিরো টলারেন্স। এবং আপনি সরকারের বিশেষ কোনো জায়গায় মিথ্যাচার করলেন কোর্টে, বা সরকারের কোনো কাগজে পত্রে আপনি মিথ্যাচার করেছেন, তার শাস্তিও আপনাকে ভোগ করতে হবে, মৃত্যুদণ্ড। এই কারণে দেখেন, একজন মিথ্যাচারের কারণে একজনের ফাঁসি হয়ে গেল, তাহলে আপনি তাকে কি করবেন? আপনি তোকে বলবেন যে সামান্য মিথ্যা বলেছে? এটা হতে পারে না। তো আমি কয়েকটা বিষয়কে বলছি, যেমন এই যে যারা তাবিজ কবজ দিয়ে বশ করছে এবং এটা যদি প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি, মৃত্যুদণ্ড হওয়া উচিত। দ্বিতীয়ত, যারা এই যে কবিরাজ, বিভিন্ন কবিরাজ মানুষকে ঠকাচ্ছে বশীকরণের নামে, তাবিজের নামে বিভিন্নভাবে, এদেরকে আপনি রোধ করতে পারছেন না। এরা বিভিন্নভাবে, অর্থাৎ এটা সম্পূর্ণ কিন্তু অর্থলোভ। এই অর্থলোভীদেরকে অবশ্যই বন্ধ করতে হবে, এবং এটা বন্ধ করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল দরকার। দ্রুত বিচার সম্পন্ন করে তাদেরকে চরমতম শাস্তির আওতায় আনতে হবে, আর নাহলে এটা বন্ধ হবে না। আমি ৩০ বছর নয়, আমি ৫০ বছর আগে থেকে, অর্থাৎ আমি ৮০-র দশক থেকে সাংবাদিকতা করেছি, এবং তখন থেকে আমি এগুলো নিয়ে প্রচণ্ডভাবে সমাজের এই কাজগুলি আমি করেছি দীর্ঘদিন, এবং আজও পর্যন্ত বন্ধ হয়নি, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আপনি যতই ফাইন করেন, এরা বৃদ্ধি পাচ্ছে, কমছে না।
দুধে ভেজাল দেয়, ভাবা যায়। মিষ্টিতে কাগজ ভিজিয়ে, টয়লেট পেপার ভিজিয়ে মিষ্টি বানাচ্ছে, ভাবা যায়। এরা কি মানুষ? এদেরকে আপনি কি 2 লাখ টাকা 1 লাখ টাকা ফাইন করবেন? আর কি তাদের সাথে নমনীয় আচরণ করছেন ভোক্তা অধিদপ্তর? কঠোর থেকে কঠোর। আজকে দেখলাম একটা ভিডিওতে, জানি না সত্য না মিথ্যা, এই যে ধর্ষক আসিয়ার যারা শ্বশুর শাশুড়ি, তাদের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। যদি আইন এটা না করে তাহলে সাধারণ জনগণ, ছাত্র, তাদের বিচার এমনই হবে এবং এমনই হওয়া উচিত। যারা এই যে আজকে আসিয়ার শ্বশুর বাড়ির আগুন দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম যারা মিথ্যাচার করছে, তাবিজ কবজ দিচ্ছে, যারা এই কবিরাজি করছে, ধোঁকা দিচ্ছে, এই সব কিছুর প্রতিকার হচ্ছে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া। নাহলে এরা বন্ধ হবে না, এরা বন্ধ হচ্ছে না। এরা 1 মাস 2 মাস জেল খাটে বেরিয়ে এসে আবার তাই সেই জিনিসই করে। এদেরকে যদি নির্মূল করতে হয় তাহলে কঠোর থেকে কঠোর বিচার করতে হবে, আর নাহলে দৃষ্টান্ত তৈরি করতে হবে, আর নাহলে এরা বন্ধ হবে না। আমি প্রশাসনের কাছে আমার অভিজ্ঞতার আলোকে প্রশাসনকে অনুরোধ করব, যদি সত্যিকারে মানুষের কল্যাণ করতে হয়, মানবতা প্রতিষ্ঠিত করতে হয় দেশে, এবং যদি মানুষের মধ্যে শান্তি তৈরি করতে হয়, তাহলে এই অসভ্য মানুষগুলোকে, সব ধরনের অসভ্য মানুষগুলোকে চরমভাবে শাস্তির আওতায় আনতে হবে, চরমভাবে। আর নাহলে এটা বন্ধ হবে না। আমি আবারও বলছি, 50 বছরে আমার দেখা একটি বিষয়ে কমেনি, বরং বেড়েছে। আমার মানে পরিসংখ্যান বলছে যে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকটা জিনিস। এটাকে কমাতে হবে, আর না হলে সমাজ সুন্দর হবে না, মানুষের শান্তিও আসবে না বাংলাদেশে। সুতরাং দেশবাসীর কাছে আমার আহ্বান রইল, যদি সরকার পদক্ষেপ না নেয় তাহলে দেশবাসী পদক্ষেপ নিতে হবে, নাহলে আমরা এত বৃহত্তর জাতিগোষ্ঠী শান্তি স্থাপন করতে পারবো না দেশে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং একটি সুন্দর বাংলাদেশে গড়বার প্রত্যয় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।